আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আজকে এক গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরতে এসেছি। কি হেল্পিং ভিডিও। দেবগ্রাম নেতাজিনগর পশ্চিম পাড়ায়, এটা কালীগঞ্জ থানা অন্তর্গত। এই দেবগ্রাম নেতাজিনগর পশ্চিম পাড়ায় একটা মসজিদ আছে। সেই মসজিদের জনসংখ্যা বলতে গেলে 35টা ফ্যামিলি নিয়ে এই মসজিদটা কিন্তু চলে, এবং এই 35টা ফ্যামিলির মধ্যে বলতে গেলে সকলের 90%ই গরিব, এবং তারা অনেক শ্রম অনেক কষ্ট করে যতটুকু সাধ্য আল্লাহর ঘর কিন্তু বানিয়েছে। এবং এই মসজিদের অনেক কিছু নেই বলতে গেলে, এবং সেগুলো করতে গেলে আপনাদের সহযোগিতা দরকার। তাই সেই সহযোগিতার জন্যে আল্লাহর ঘরের স্বার্থে আজকের এই ভিডিও। বলছি, আমি আজকে যে মসজিদটা এসছি এখানকার সঠিক ঠিকানাটা কি? নেতাজিনগর পাড়া, নেতাজিনগর দেবগ্রাম। আচ্ছা, থানা? থানা কালীগঞ্জ, জেলা? জেলা নদিয়া। তো এই মসজিদের কি কি কমতি আছে একটু যদি বলেন। আসসালামু আলাইকুম। এটা দেবগ্রাম নেতাজিনগর পশ্চিম পাড়া, আমাদের নদিয়া জেলার অন্তর্গত এই মসজিদটা, কালীগঞ্জ থানার অন্তর্গত। হ্যাঁ, এই মসজিদটা প্রত্যন্ত একদম গ্রাম এলাকায়, দেবগ্রাম পার্শ্বস্থ, কিন্তু একদম অতি নিডি পরিবারের বাস এখানে। সেখানে নন মুসলিমদের মধ্যে কতিপয় কিছু মুসলিম, জাস্ট 35 ঘর মতো মুসলিম এখানে বাস করে এই সমাজে। এরা সাংঘাতিক নিডি পরিবার। তবুও এই মসজিদে অনেক চেষ্টা চরিত্র চালিয়ে সুন্দর করে মসজিদটা চালিয়ে থাকে, এবং সেখানে স্থায়ী ইমামও রেখেছেন তারা খুব কষ্ট করে। এবার যাবতীয় সমস্ত বিষয়গুলো কিন্তু এদের অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিক দানের সাহায্যে কিন্তু এই মসজিদটা চলছে। এখানে এই মসজিদের যে জায়গা, সেই জায়গাটাও এখানে আমার পার্শ্বস্থ তারা জানিয়েছে, বাদুল মণ্ডল, তারা দান করেছেন। সেই সাথে এই সমাজের একটা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনাকে আমরা সকলেই শ্রদ্ধা করি, এবং এই সমাজটাকে খুব গুরুত্বপূর্ণ সহকারে উনি চালিয়ে আসছেন খুব কষ্ট করে সকলকে মিলিয়ে। তিনি এখানে একটা গোরস্থান দান করেছেন, খুব সামান্য জায়গা, খুব গরিব মানুষ হলেও খুব সামান্য জায়গায় দাঁড় করেছেন বলেই আজকে সেই পাড়াটা একটা স্থান পেয়েছে। এবার এই সমাজের আরও বহু প্রয়োজন, যেমন আপাতত যে আসল যে প্রয়োজন সেটা হলো আমাদের এখানকার মেয়েরাও খুব আগ্রহী নামাজ পড়ার জন্য। পাশের বাড়িতে খুব কষ্ট করে তারা এই মসজিদের একই ইমামের সহযোগিতায় নামাজটা তারা পড়ে থাকেন, কিন্তু আমরা খুব চেষ্টা করেও উপরের যে মেয়েদের একটা ব্যবস্থা করব সেটা কোনো মতেই আমরা করতে পারছি না। ইচ্ছা থাকলেও পারছি না। এমনকি আমরা ইনি খুব সম্মানী মানুষ, তার সত্ত্বেও মানে লজ্জাকে বিক্রি করে দিয়েও আমরা গ্রামে গ্রামেও ঘুরেছি, এদিকেও ঘুরেছি, তাতেও যৎসামান্য কালেকশান, সেখানে উপরে যে যথেষ্ট একটা ব্যালেন্স প্রয়োজন সেখানে কিন্তু আমরা এখন পর্যন্ত সংগ্রহ করতে পারছি না। এইভাবে বহু কষ্টের মধ্যে, বহু চেষ্টা চরিত্রের মাধ্যমে আমরা কিন্তু এই সমাজটা চালিয়ে যাচ্ছি। সেই জন্য আপনাদের তরফ থেকে, বিভিন্ন সহৃদয় ব্যক্তিদের তরফ থেকে, বিভিন্ন দানী ব্যক্তিরা যদি এই মসজিদের পাশে দাঁড়ান, তাহলে এখানকার মানুষরা আশা করছি সুন্দরভাবে এই মসজিদটাকে সেইভাবে তৈরি করতে পারবেন, এবং তাদের আশা আকাঙ্ক্ষাটা পূরণ হবে, এই বলে আমি আশা করছি। মাস্টার ভাইজি কথা বললেন, আমি এই সমাজের এই সমাজের একটা ছোটোখাটো হলেও সমাজটা নিয়ে আমি ধরে থাকি, বা এরাদাকে নিয়ে আমি ইয়ে করি, এনারাও মানে আর আমি ওনাদেরকে মানি। আমাদের সমাজে নামাজ পড়তে, এই যে গরিব মানুষ আমরা সব আছি, অসহায় মানুষ, আমরা নানান কাজে ব্যস্ত, তবু আমরা ইমাম সাহেব একটা রেখেছি, কষ্ট স্বীকার করে আমরা এই 35 ঘরে রেখেছি। আমাদের নামাজের ঘোলামোলাটা কোন জায়গায় আসে সেটাও আপনাদেরকে বলছি, যে আপনারা অনেকেই আছেন দান শর্ত করা, বহু লোক আছে মসজিদের দানের জন্য খুঁজে বেড়ায়। তাই ছয়নি মাঠের সামান্য আমরা কয়েকগার লোক মিলে এই মসজিদটা করা হয়েছে। আমরা এই টাউনের ভেতরে আমরা মসজিদটা যে করেছি, আমাদের শুক্রবারে যেদিন জমা আমাদের আরম্ভ হয়, সেদিনকে আমাদের বিভিন্ন রকম ছাত্ররা এখানে এসে ঝুঁকি মারে, তাতে আমাদের এই মসজিদের খুব অসুবিধা হয়, আমরা পেরে উঠছি না। আমাদের মহিলাদের তাদের মাটিতে বসে নামাজ পড়তে হয়, মহিলার খুব আগ্রহ নামাজ পড়বো বলে, যেহেতু সেই মুসল্লি যখন এসে ঢুকে পড়ে বাধ্য হয়ে তারা থাকে একটা গাছতলায় তাদের আলাদা করে বিছানা পড়ে তাদের নামাজ পড়ানো হয়। তাই আপনাদের সকলকেই বলা হচ্ছে এই মসজিদের দিকে যদি কেউ পারেন, যে যা পারবেন আপনারা চেষ্টা করবেন এই ছয়নি মাঠে
নেতাজি নগর 6 মাঠে নেতাজি নগর মসজিদ। আপনারা সকলেই চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। শুনতেই পেলেন এখানকার যিনি সেক্রেটারি এবং এই মসজিদের যিনি ক্যাশিয়ার, তাদের বার্তা কিন্তু তুলে ধরলাম। এবার মসজিদটা কি পরিস্থিতিতে আপনাদের আমি তুলে ধরছি, প্লিজ চলেন আগে চলুন জোরে। আচ্ছা, সেই সাথে বলি, এখানে যে এখানে প্রস্রাব পায়খানাটা ছিল, তো সেটা ভেঙে সিঁড়ি করা হয়েছে। এখানে প্রস্রাব পায়খানা খুবই দরকার। হ্যাঁ, এখানে অন্দরমহলে ওটা একটা সরকারি প্রকল্পের মাধ্যমে পেয়েছি, কিন্তু এইটা কোনো মতেই আমরা তৈরি করতে পারছি না। এই সিঁড়ির তলে উজুর ব্যবস্থা হবে এবং সেইখানে পায়খানা বাথরুমের ব্যবস্থা হবে, ওদিক দিয়ে মেয়েদের ব্যবস্থা হবে, এদিক দিয়ে পুরুষদের ব্যবস্থা হবে। ঠিক এইরকম প্ল্যান করে এটা করা হচ্ছে। হ্যাঁ, উপরে মেয়েদের সিঁড়ি, ওটা মেয়েদের সিঁড়ি উপরে গিয়ে উপরে ঘর হবে, সেরকম এত দূর পর্যন্ত এগিয়ে আর কোনো পর্যন্ত কোনোভাবে এগাতে পারছি না। ঠিক এইরকম একটা পরিস্থিতি। অনেক কাজ, যেমন এই যে মেঝে বাকি, উপরে কাজ বাকি, এইরকমভাবে একটা যথেষ্ট প্রয়োজন, অথচ সেই প্রয়োজন এত চেষ্টা সত্ত্বেও আমরা করে নিতে পারছি না। হ্যাঁ, এটাই আমাদের আবেদন। দেখতেই পাচ্ছেন কাঁচা এবং মাটি উঠোন, মসজিদের উঠোন, পয়সার অভাবে, অর্থের অভাবে এই নেতাজি নগর পশ্চিম পাড়ার গোটা 35টা ফ্যামিলির দ্বারাই যে কঠোর পরিশ্রমে এই মসজিদটি নির্মাণ হয়েছে, সেই মসজিদের অনেক কিছু প্রয়োজন। কারণ দেবগ্রামের প্রচুর স্টুডেন্ট, তারা অনেক ক্ষেত্রে শুক্রবারে এই মসজিদে এসে ভিড় করে, কিন্তু তাদেরকে খুব কষ্টসাধ্য করে এই মসজিদ থেকে নামাজ পড়ে তাদের বেরোতে হয়। তাই এদের বিবেক, এদের মনের মনুষ্যত্ব থেকে অর্থের অভাবে ইচ্ছা থাকলেও পেরোচ্ছে না। তাই অর্থের প্রয়োজন, আপনাদের সহযোগিতা দরকার। এবং এখানে এখনো কি কি দরকার এই মসজিদের? এখানে দরকার আমাদের উপরে যদি দোতলা করা হয়, দোতলা করলে আমাদের যেসব ছাত্ররা আসে তাদের পক্ষে খুব ভালো হবে। এই যে নিচে আমরা বিছানা পড়ে নামাজ পড়ি, নিচে বারান্দায়, হ্যাঁ, আর মহিলারা তো আসতেই পারে না। মহিলা পিছনে জায়গা আছে বা পাশে জায়গা আছে, সেখানে বসে তাদের এখান থেকে মাইকের একদম করে তাদের নামাজ পড়ানো হয় জুমার দিন। হ্যাঁ, আমরা খুব অসুবিধার কারণে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা সময় দিতে পারি না। গরিব মানুষ, আমাদের সময়ের দরকার আছে পয়সা কালেকশন করতে গেলে, সেই সময়টা আপনাদেরকে দিতে পারি না, যেহেতু সে সময় আমরা জুনতে পারি, সব খাটাখাটনির লোক। তার কারণেই আমরা সময় যদি না দিতে পারবো তাহলে পয়সা কী করে কালেকশন করব। তাই অসুবিধার কারণে আমরা এইভাবেই চলে যাচ্ছে মসজিদ। আপনারা যদি ঠিক করে একটু আমাদের ওপরে দোয়া করেন বা আপনাদের যদি মায়া হয়, আপনারা দেখেন আল্লাহর রহমতে যদি আল্লাহর ঘর যদি আপনারা একটু সাহায্য করেন, আমরাও খুব আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু এটা চিরকৃতজ্ঞ নয়, এটা আমাদের কর্তব্য। ইসলাম এটা শান্তির ধর্ম, এটা আমাদের নৈতিক দায়িত্ব আল্লাহর ঘরের পাশে দাঁড়ানো। হ্যাঁ, আমরা প্রত্যেকটা এই বিশ্বে যত ভাই সাহেব আছে, আমার ইসলাম ভাইরা, তাদের প্রত্যেকের পাশেই কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। অর্থের অভাবে যদি না হয় আল্লাহর ঘর, সেটাও আমাদের সহযোগিতা করা নৈতিক দায়িত্ব। আল্লাহর ঘর এটা সকলের ঘর। তাই এই যে মসজিদটা 35টা ফ্যামিলি নিয়ে এই মসজিদটা গঠিত হয়েছে, এই এলাকারই তার এক মহান ব্যক্তি তার জায়গা দানের মাধ্যমে। এবং তাছাড়াও এখানে একটা গোরস্থানও তৈরি হয়েছে এই জায়গা দানের জন্যে। তাই এই পাড়াটায় এই 35টা ফ্যামিলি নিয়ে যে মসজিদটা করা হয়েছে, যে পরিমাণে লোক সংখ্যা হয় এখানে দেবগ্রাম মার্কেটে প্রচুর বিভিন্ন পল্লী গ্রামের মানুষ, তারা কিন্তু শুক্রবার এই মসজিদে ভিড় করে। তাই এই মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার এবং মৌলানা সাহেব, তাদের প্রত্যেকেরই মনের অনেক ইচ্ছে, স্বপ্ন, কিন্তু অর্থের অভাবে হয়তো পূরণ করতে পারে না। তাই এখানে পায়খানা, বাথরুম, নারী এবং পুরুষদের এটা করার জন্য কিন্তু অর্থের অভাবে সেটাও তুলে ধরতে পারছে না। এবং এই যে সিঁড়ি বেয়ে গেছে, উপরে যে ঘর করবে এই মসজিদের, তাহলে হয়তো যে একটু বাড়তি যারা মুসল্লিরা আসে নামাজ পড়তে, তাদের হয়তো একটু সমস্যা সমাধান করা যেত উপরে ঘরটা করা গেলে। তাই আপনারা এই মসজিদের ফোনপে নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে। আপনারা এই মসজিদ, যেটা দেবগ্রাম নেতাজি নগর পশ্চিম পাড়ায় অবস্থিত, কালীগঞ্জ থানা অন্তর্গত, আপনারা মুক্ত হস্তে অবশ্যই দান করবেন। আপনাদের দ্বারাই, আপনাদের সহযোগিতায়, এবং এই বিশ্বের আরব কান্ট্রি রয়েছে, দুবাই আছে এবং মালয়েশিয়া আছে এবং ইরাক, ইরান, আফগানিস্তান, বিভিন্ন দেশে আমার অনেক ভাইরা তারা কিন্তু কর্মসূত্রে গেছেন। তাদের কাছে আমার অনুরোধ, আপনারা
ওখান থেকে যতটা সাধ্য আপনারা এই দেবগ্রাম নেতাজিনগর পশ্চিমপাড়ার যে মসজিদ, এই মসজিদের যে সব নির্মাণ করবে কাজের বিষয়ে একটু অর্থ দিয়ে সাহায্য করবেন। এখানকার ব্যক্তিদের মুখে সমস্যাগুলো অবশ্যই শুনলেন যে এদের ঘরের অভাব, এদের যে মানে উঠোন মসজিদে সেটাও কিন্তু কাঁচা, স্নান করতে পারছে না অর্থের অভাবে, এবং বাথরুমগুলো করতে পারছে না অর্থের অভাবে, এবং এই মসজিদটা যে পরিমাণে ছোট, মানুষের সংখ্যা যে পরিমাণে আস্তে আস্তে বাড়ছে, অর্থের অভাবে ঘরের সংখ্যাও বাড়াতে পারছে না। কেন? অর্থের অভাব। উপরে হয়তো দোতলা করতে পারে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই এই যে মুসল্লিরা রয়েছেন, আল্লাহর ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই ইমানদারি ব্যক্তিদের পাশে আপনারা একটু দাঁড়ান। এনারা কিন্তু কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এই মসজিদের যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু এনাদের স্বপ্ন পূরণ করা। কারণ এই আল্লাহর ঘরের কাজে যদি আপনার মুক্ত হস্তে কোনো হেল্প অর্থ দিয়ে করতে পারেন, সেটাও কিন্তু আল্লাহর খাতায় লেখা থাকবে। কি একটু যদি বলেন, যদি এই মসজিদের সম্বন্ধে এই বিশ্বের মানুষ যদি হেল্প করতে আসে সেটার একটু বার্তা দেন। অবশ্যই আজকে এই ভিডিওর মাধ্যমে মসজিদের যে অবস্থা, বালি, এক টলি পাথর বা 1 কুইন্টাল রড, এভাবে যদি সহযোগিতা আপনারা করেন তাহলে এই মসজিদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অবশ্যই পূরণ হবে। আর সব থেকে বড় একটি বিষয়, এই মসজিদে কয়েকটি বিষয় চালু রয়েছে কমিটির সহযোগিতায়। যদিও অন্যান্য জায়গায় যদি লক্ষ্য করা যায় যে 30 ঘর মিলে একটি ইমাম রাখবে, এরকম সমাজ কিন্তু খুব কম পাওয়া যায়। তারপরও ওনারা একজন ইমাম সাহেবকে নিয়মিত রেখেছেন, রাখার উদ্দেশ্য যে বিশেষ করে মহিলাদের মধ্যে দিনী তালিমের প্রসার করা। তার জন্য মহিলারাও নিয়মিত সাপ্তাহিক আসেন, তাদের সামনে কোরআন ও হাদিসের কথা তুলে ধরা হয়, এবং সেই সঙ্গে বাচ্চাদের, ছোটখাটো যে বাচ্চা যারা রয়েছে সেই বাচ্চাই আপনাদের বিস্তারিত সমস্ত বিষয় তুলে ধরলাম। এই মসজিদের কি কি দরকার, কি কি নেই, অর্থের অভাবে কি কি হচ্ছে না, আপনারা সহযোগিতা করবেন, সেগুলো সবকিছুই আপনাদের ভিডিওতে তুলে ধরলাম। তবে এইটুকু আমার অনুরোধ, এই আল্লাহর ঘরের জন্যে আপনারা কেউ পিছুপা হবেন না। যে যেখানে বিশ্বের যেখানেই থাকেন না কেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর প্রতি আপনারা ভরসা রাখুন। আমরা দোয়া করি আপনারা আপনাদের ফ্যামিলি যাতে ভালো থাকে, এবং মুক্ত হস্তে এই দেবগ্রাম নেতাজিনগর পশ্চিম, এবং এখানে ফোনপে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা মুক্ত হস্তে দান করবেন। এইটুকু বলে আমি সকলকে আমার আসসালামু আলাইকুম দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাকিব মির্জা জিরন বলছি। হ্যালো ইন্ডিয়া।